হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ইউনিক একটি রেসিপি, মটরশুঁটির ছোলা দিয়ে পাকোড়া তৈরি। অনেকে তো ভর্তা ভাজি অনেকভাবেই খেয়েছেন, পাকোড়া দিয়ে কখনো কি খেয়ে দেখেছেন কেমন লাগে? পাকোড়া তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম পুরো রেসিপিটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা তৈরি করে খাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিলাম 1 কেজি পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটি থেকে এখন আমি মটরগুলো ছাড়িয়ে খোসাগুলো নিয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আঁশগুলো ছেড়ে নিলাম। এখন আমি এই মটরশুঁটির খোসাকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাখা মাখা পানি দিয়ে চুলাতে সিদ্ধ করে নেব। আজকে মটরশুঁটি দিয়ে কোনো কিছু করব না। চুলাতে মিডিয়াম আঁচে আমি প্রায় 5-10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে যখন ঠান্ডা হয়ে এসেছে এই পর্যায়ে এখন আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। মিহি একটি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি ছেঁকে নিব, কেননা এগুলোতে অনেক আঁশ আছে। এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো আঁশের মতো দেখা যাচ্ছে, তাই আমি এগুলোকে একটি ছাঁকনিতে বা চালনিতে দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো আঁশ বের হয়েছে এবং নিচে এই ছাঁকার কারণে নিচের মটরশুঁটির পালগুলো বেরিয়ে এসেছে। এখন আমি এই আঁশগুলো ফেলে দিচ্ছি এবং নিচের এই পাল দিয়েই আমি আজকে পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। সুন্দর স্মুথ পাল বের হয়েছে মটরশুঁটির ছোলা থেকে। এখন এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। যেহেতু আমার এখানে প্রায় 1 কাপের মতো মটরশুঁটির ছোলার পাল বের হয়েছে, তার সাথে এখন আমি দিয়ে দিব কিছু মশলা। প্রথমে এই চালের গুঁড়া এবং মটরশুঁটির ছোলার পালগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি